উত্তেজনা বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের। ট্রাম্পের সামরিক বিজয় দাবি ও মধ্যরাতের অন্তিম আলটিমেটামের বিপরীতে ইরানের চূর্ণ বিচূর্ণ হামলার হুঁশিয়ারি। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অসুস্থতা ও নেতৃত্ব সংকটের মাঝে ইসরায়েলি হামলা এবং মার্কিন ড্রোন যুদ্ধ। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও কূটনৈতিক ফাটল এই সংঘাতকে মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। কি ঘটছে আজ মধ্যপ্রাচ্যে? চলুন জেনে আসি আজকের ইরান আপডেট। হোয়াইট হাউস থেকে ধেয়ে এলো এক বিধ্বংসী ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখন ওলটপালট এবং সামরিকভাবে পুরোপুরি পরাস্ত। কেবল দাবি করেই ক্ষান্ত হননি, বিশ্ব বাণিজ্যের ধমনী হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি বসানোর অভাবনীয় পরিকল্পনাও জানিয়েছেন তিনি। ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটাম, আজ মধ্যরাতের মধ্যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো স্রেফ ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। কূটনীতি এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে। শীর্ষ কমান্ডার মাজেদ খাদেরের রক্ত বৃথা যেতে দেবেন না মোস্তফা খামেনি। এক লিখিত বার্তায় তিনি আইআরজিসিকে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি নিখুঁত হামলায় খাদেরি নিহত হলেও খামেনির দাবি ইরানের প্রতিরোধ যোদ্ধারা অজেয়। সত্যের পথে এ লড়াই চলবেই, হোক তা শেষ রক্তবিন্দু দিয়ে। পৃথিবীর বুকে যখন যুদ্ধের দাবানল মহাকাশে, তখন লেখা হচ্ছে নতুন ইতিহাস। অ্যাপোলো 13-এর অর্ধ শতাব্দীর রেকর্ড ভেঙে 2,52,757 মাইল গভীরে পৌঁছে গেছেন আর্টেমিস 2-এর 4 দুঃসাহসী নভোচারী। চাঁদের অন্ধকার আর রহস্যময় অঞ্চল প্রদক্ষিণ করে তারা গড়ছেন পৃথিবীর ধরা ছোঁয়ার বাইরের এক অনন্য কীর্তি। ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরানের শীর্ষ উপদেষ্টা মাহদি মোহাম্মদী ছুড়ে দিয়েছেন এক ভয়ঙ্কর পাল্টা চ্যালেঞ্জ। তার সাফ কথা, ট্রাম্পের হাতে সময় আছে আর মাত্র 20 ঘন্টা। এরপর তার মিত্ররা প্রস্তর যুগে ফিরে যাবে। ইরান দাবি করছে তারা ইতিমধ্যেই যুদ্ধ জয় করেছে এবং কোনো অসম্মানজনক সমাধান তারা মানবে না। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ত্রাতা হওয়ার চেষ্টায় জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানি বন্দীদের মুক্তির পর এবার সরাসরি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে কথা বলছেন। জাপানের লক্ষ্য পরিষ্কার, যুক্তরাষ্ট্রের বন্ধু হয়েও ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে এশিয়াকে এক মহাবিপর্যয় থেকে রক্ষা করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি তেলের সরবরাহ থামিয়ে দেয়, তবে থমকে যাবে চীনের বিশাল শিল্প উৎপাদন। সেই আশঙ্কায় রাষ্ট্রপতি শি জিনপিং জারি করেছেন জ্বালানি নিরাপত্তা জরুরি অবস্থা। জলবিদ্যুৎ আর পারমাণবিক শক্তির দিকে ঝুঁকে চীন এখন নিজের ঘর গোছাতে ব্যস্ত, যাতে যুদ্ধের আঁচ তাদের অর্থনীতি পুড়িয়ে না দেয়। তেহরানের অন্দরমহলে এখন মৃত্যুর হিমশীতল নীরবতা। গোয়েন্দা তথ্য বলছে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন। পবিত্র শহর কোমে গোপন মাজার এবং কবরের প্রস্তুতি সবই ইঙ্গিত দিচ্ছে এক বিশাল সাম্রাজ্যের পতনের। ইরান কি তবে নেতৃত্বহীন এক অন্ধকার গহ্বরের দিকে এগোচ্ছে? ইরানের সাধারণ মানুষের মোবাইলে এখন বাজছে বিপদের ঘণ্টা। ইসরায়েলি সামরিক বাহিনী ফরাসি ভাষায় সতর্ক করেছে, ভুল করেও ট্রেনের ধারের কাছে যাবেন না। রাত 9টার আগে রেল ভ্রমণ এখন মৃত্যুর সমতুল্য। ইরানের পরিবহন ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার এই এক মনস্তাত্ত্বিক ও সামরিক চাল। যুদ্ধবিরতি নিয়ে এবার মুখোমুখি দুই পরম মিত্র। ট্রাম্প যখন চুক্তির টেবিলে বসতে উন্মুখ, নেতানিয়াহু তখন রক্তক্ষয়ী যুদ্ধের পক্ষে অটল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভয় ট্রাম্পের সমঝোতা বড় ধরনের কৌশলগত ঝুঁকি ডেকে আনতে পারে। দুই নেতার এই মত পার্থক্য যুদ্ধের ভবিষ্যৎকে আরো ধোঁয়াশায় ঢেকে দিয়েছে। ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া কাউকেই ছাড়লেন না ট্রাম্প। তার অভিযোগ, মার্কিন সেনারা সবার সীমান্ত পাহারা দিচ্ছে, অথচ যুদ্ধের এই কঠিন মুহূর্তে সব মিত্ররা হাত গুটিয়ে বসে আছে। ওয়াশিংটনের এই আক্ষেপ কি তবে বৈশ্বিক জোটে ফাটলের ইঙ্গিত? লিয়ানা শারমিন, সময় সংবাদ।